আপনি কি জানেন ইসমে আজমের এমন একটি গোপন স্তর আছে যা কেবল অতি বিপদে পড়া নবী রাসূলগণ ব্যবহার করতেন। আজ আমি আপনাদের এই সিরিজের তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী আমলটি দিব। এটি সেই দোয়া যা পাঠ করার পর আসমানের ফেরেশতারা পর্যন্ত থমকে দাঁড়ায়। এই দোয়াটি পাঠ করা মাত্রই আরশে আজম প্রকম্পিত হয় এবং আল্লাহর রহমতের জোয়ার শুরু হয়। প্রথম দুইটি ভিডিওতে আপনারা অনেক কিছু জেনেছেন, কিন্তু আজকের এই বিশেষ জিকির আপনার জীবনের শেষ আশার প্রদীপ হয়ে জ্বলবে ইনশাআল্লাহ। এই আমলটি করার সবথেকে সেরা সময় হলো তাহাজ্জুদের শেষ অংশ অথবা আপনি যখন সিজদায় থাকেন, কারণ বান্দা যখন সিজদায় এই নাম ধরে ডাকে তখন আরশ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আমলের নিয়মটি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করুন, এরপর অত্যন্ত আবেগ নিয়ে 21 বার স্ক্রিনে দেওয়া দোয়াটি পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। আপনার চোখের সামনে যদি কোনো কঠিন বাধা থাকে তবে এখনই কমেন্টে লিখুন আমিন। হতে পারে কারো একজন আমিন কবুল হওয়ার বরকতে আমরা সবাই মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহ তাআলা সেই হৃদয়ের ডাক শুনেন যা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। আপনি যখন পূর্ণ একাগ্রতার সাথে এই শব্দগুলো উচ্চারণ করবেন তখন অনুভব করবেন আপনার চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। এটি রহমত নামার ইঙ্গিত। এই বিশ্বাস নিয়ে দোয়া শেষ করুন যে আপনার সমস্যার সমাধান আসমান থেকে রওনা হয়ে গিয়েছে। কারণ এই দোয়ার বরকতে হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশ থেকে মুক্তি পেয়েছিলেন, আর আপনিও আজ আপনার অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবেন ইনশাআল্লাহ।